আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি বেশ কিছু আরসিসিবি ও এমসিবি নিয়ে আলাপ করব। আসলে আমরা একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় যে আরসিসিবি সার্কিট ব্রেকার যখন আমাদের বিল্ডিংয়ে লাগাবো তখন তার আগে এমসিবি সার্কিট ব্রেকার লাগানো লাগবে কি না। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এমসিবি সিঙ্গেল ফুল রয়েছে, আবার এমসিবি ডাবল ফুল রয়েছে। আমার হাতে রয়েছে একটি আরসিসিবি সার্কিট ব্রেকার, যেটা হচ্ছে অ্যান্ড্রিলি কোম্পানির। তো আমার কাছে সব কয়টি সার্কিট ব্রেকারই আন্দ্রিলি কোম্পানির। তো এই সার্কিট ব্রেকারগুলো মানসম্মত ও খুব কম মূল্যে আপনারা এই সার্কিট ব্রেকারগুলো কিনতে পারবেন। এর পরিধি সারা বাংলাদেশ জুড়েই রয়েছে, আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা কিনতে পারেন। ও যারা পান না তারা অবশ্যই গাজীপুর মালিকের বাড়ি মাই ইলেকট্রিক থেকে আপনারা এটা কিনতে পারেন। ওদের কাছে আরসিসিবি সার্কিট ব্রেকার ও ভালো মানের সুইচ সকেট আছে। আমি এই ভিডিওর যে স্ক্রিন রয়েছে সেইখানে আমি ফোন নম্বর দিয়ে দিছি, আপনারা ফোন করে আপনাদের কন্ট্যাক্ট অনুযায়ী আপনাদের যে মাল লাগবে সেটা কিনতে পারেন। আর ভিডিওর ডেসক্রিপশন যেটা রয়েছে সেইখানে ওনাদের ঠিকানা আমি দিয়ে দেব। তো আমরা জানি যে আরসিসিবি সার্কিট ব্রেকার লাগানো হয় মানুষকে রক্ষা করার জন্য। আপনারা অনেকেই শুনে থাকবেন যে বিদেশে তারে ধরলে এরপরে কারেন্ট অফ হয়ে যায়। তো এটা হচ্ছে এই সার্কিট ব্রেকার, যে সার্কিট ব্রেকারে তারে ধরলে কারেন্ট অফ হয়ে যায়, সেটা হচ্ছে এই সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটির দুটি লোড রয়েছে, একটি হচ্ছে 30 মিলি এম্পিয়ার, আরেকটি হচ্ছে এই সার্কিট ব্রেকারটির যত এম্পিয়ারের দেওয়া হয়েছে সেই এম্পিয়ারটুকু। তো আমরা সরাসরি আমরা এটাকে ওপেন করি। তো আমরা দেখুন, আমরা আপনার এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে এই রকমের ক্যাটাগরির সার্কিট ব্রেকারটি দেখা যায়। একটা হচ্ছে 30 মিলি এম্পিয়ার, এই যে দেখেন 30 মিলি এম্পিয়ার, আরেকটা হচ্ছে 40 এম্পিয়ার 14, ঠিক আছে, 40 এম্পিয়ার। এই দুইটি লোডকে আরসিসিবি সার্কিট ব্রেকারে সময়ত সে কাজ করে। এই যে দেখেন, এই যে সার্কিট ব্রেকারটা রয়েছে এটা হচ্ছে এমসিবি সার্কিট ব্রেকার, কিন্তু আমার পাশের যে সার্কিট ব্রেকারটা রয়েছে এটা হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকার। এর চাইতে এর ডিফেন্স অনেক, এটার চাইতে এই সার্কিট ব্রেকারটা অনেক আপডেট। এই সার্কিট ব্রেকারটা দিয়ে 3টি কাজ করা হয়। এর নাম হচ্ছে এমসিবি মিনিচার সার্কিট ব্রেকার, এর নাম হচ্ছে আরসিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, ঠিক আছে। তো এই সার্কিট ব্রেকারটির কাজ হচ্ছে 3টা। এই সার্কিট ব্রেকারটি যখন অন থাকবে তখন এই ট্রিগার ফেলে দিলে এটা মেইন সুইচের কাজ করবে। তো আপনারা যারা প্রদীপ মেইন সুইচ লাগান, তো প্রদীপ মেইন সুইচের বদলে আপনারা কিন্তু এই সার্কিট ব্রেকারটি লাগাতে পারেন। তাছাড়া ডিবি বোর্ডে মেইন সার্কিট ব্রেকার ছোট্ট যে ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড রয়েছে সেই ডিস্ট্রিবিউশন বোর্ডে মেইন সার্কিট ব্রেকার হিসেবে কাজ করবে, ওভারলোড প্রোডাকশন দিবে ও শর্ট সার্কিটকে সে নিয়ন্ত্রণ করবে। এই সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে 4টা। এইটার মতন এটাকে এভাবে যদি অন করে দেন, এভাবে অন করে দেন, এই যে অন হয়েছে, এটাও কিন্তু অন হয়েছে, ঠিক আছে। এটাকে বন্ধ করলে অফ হয়, এটার একটা রয়েছে এটাকে বন্ধ করলে অফ হয়, ঠিক আছে। এটা যদি এইভাবে থাকে, এটা এই সার্কিট ব্রেকারটি আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রদীপ মেইন সুইচের বদলেও এটা লাগাতে পারেন। তো তার জন্য লাগাতে হবে আরও 20 এম্পিয়ার, মানে আরও কম এম্পিয়ার। এটা তো 40 এম্পিয়ার, কম এম্পিয়ার লাগাতে হবে। এই সার্কিট ব্রেকারটির কাজ হচ্ছে 4টা। যেমন মেইন সুইচকে মেইন সুইচ হিসেবে কাজ করতে পারেন, এই যে মেইন সুইচ হিসেবে সে বন্ধ হয়ে গেছে লোড। এরপরে শর্ট সার্কিট সে নিয়ন্ত্রণ করে, ওভারলোড প্রোডাকশন দেয় ও শর্ট সার্কিট থেকে বিরত রাখে। শর্ট সার্কিট হলে এই সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে, আপনার তারটা না পড়ে। এটার 3টা কাজ, এটা হচ্ছে 4টা কাজ। এই সার্কিট ব্রেকারের যদি আপনি ধরেন তাহলে আপনি সহ মরে যাবেন, কিন্তু এই সার্কিট ব্রেকারের যে লাস্টে কাজটা সেটা হচ্ছে মানুষ তারে ধরলে মানুষকে রক্ষা করবে। তো রক্ষা করলেও তোর এই যে তার যে একটা 30 মিলি এম্পিয়ার কারেন্টে সে শক করবে মানুষকে। 30 মিলি এম্পিয়ার সমান সমান কতটুকু? 1000 মিলি এম্পিয়ার সমান সমান 1 এম্পিয়ার। 1000কে ভাগ করলে 30 মিলি এম্পিয়ার, 30 মিলি এম্পিয়ার যা হয় তা সেই শক্তিতে সে আপনাকে শক করবে। তো ডিবি বোর্ডের মধ্যে এইরকম ছোট ছোট এমসিবি লাগানোর প্রয়োজন কি? তো আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যখন এই আরসিসিবি বাদে এই এমসিবি লাগানোর পরে কিন্তু ডিবি বোর্ডে এইরকম ছোট ছোট এমসিবি লাগান। তো আপনার ঘরে
যে লোডটা রয়েছে সেই লোডটাকে বা বিভিন্ন ধরনের ভাগ করে দেওয়ার জন্য, মনে করেন ফ্রিজ, টেলিভিশন, এরপরে এয়ার কন্ডিশনে ভাগ করে দেওয়ার জন্য এই বড় লোডটা রয়েছে এখানে হচ্ছে 20 এম্পিয়ার সেই বা 32 এম্পিয়ার। তো এটাকে ভাগ করে দেওয়ার জন্য এই ছোটো ছোটো লোডকে ভাগ করে দেওয়া হয়। তো তদ্রূপ এই আরসিসিবির যে বড় লোডটা রয়েছে সেই ছোট লোডে ভাগ করে দেওয়ার জন্য আপনি যদি এই আরসিসিবি সার্কিট ব্রেকার লাগান, তো এইখানে আর এর সামনে আর কোনো এমসিবি লাগানো লাগবে না। আরসিসিবি সার্কিট ব্রেকারটা হচ্ছে এই এমসিবির চাইতে আরও এক ধাপ এগিয়ে, এটার চাইতে এটা আরও এক ধাপ আপডেট। সেটা হচ্ছে সে মানুষকে আপনার শর্ট সার্কিট থেকে রক্ষা করে, কিন্তু শক খাবেন সেটা হচ্ছে 30 মিলি এম্পিয়ারের একটা শক খাবেন, মানে মানুষকে জারা দিল আর কি। তো এইটার থেকে আপনি ভাগ করে, যেহেতু এটার লোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার 40 এম্পিয়ার আর একটা হচ্ছে 30 মিলি এম্পিয়ার। তো 30 মিলি এম্পিয়ারে সে লিকেজ কারেন্টকে আপনাকে রক্ষা করবে, আর 40 মিলি এম্পিয়ার সে শর্ট সার্কিটকে বা ওভারলোড 41 এম্পিয়ার হইলে এটা পড়ে যাবে, বা শর্ট সার্কিট হইলেও এই আরসিসিবি পরে যাবে। আরসিসিবির সামনে দিয়ে এমসিবি লাগানো লাগে, এগুলো হচ্ছে ভুল। এগুলোর নিজেরা যারা কাজ সম্বন্ধে বুঝে না বা এই আন্তাজে বক্কর চক্কর কথা বলে তাদের জন্য এই আরসিসিবি লাগানোর পরে আর সামনে এমসিবি লাগানোর কোনো প্রয়োজন নেই। এই আরসিসিবি লাগানোর পরে এই যে এইগুলো সার্কিট ব্রেকার আছে এডি লাগাইয়ে দিলেই হবে। এই যে এইগুলো এমসিসিবি আছে, এই আরসিসিবিকে লোডটা ছোটো ছোটো করে ভাগ করে লাগিয়ে দিলেই হবে। তো অনেকেই জানে কি জানে না, এটা নিয়ে আমরা শর্ট সার্কিট দিছি, এমসিবি যেভাবে এটা যেভাবে পড়ে এটাও 100% টাচ করে পড়ে যায়। আর যারা এখনো পর্যন্ত আমার কথা অমান্য করেন, আরসিসিবি সার্কিট ব্রেকার নিয়ে নিউট্রাল ফেজ নিয়ে শক করবেন। এখন ভাই কথা হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকার কানেকশন কোথায় দিব? আরসিসিবি সার্কিট ব্রেকার কানেকশন দেওয়ার জন্য উপর দিয়ে এক রয়েছে, একের জায়গায় ফেজ দিবেন, নিচে দিয়ে দুইয়ের জায়গায় ফেজ আউট করবেন, উপরে আবার নিউট্রাল ইন করবেন, এন লেখা আছে, নিচে দিয়ে নিউট্রাল আউট করবেন। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান যে সামনে আরসিসিবির সামনে দেয়া এমসিবি লাগানো লাগবে কিনা, তো আরসিসিবি সার্কিট ব্রেকারটা নিয়ে আপনার বাড়িতে দুইটা শর্ট করেন। আর তাছাড়া যত এম্পিয়ারের সার্কিট ব্রেকারটি তার চাইতে বেশি এম্পিয়ার লোড দিয়ে দেখবেন অবশ্যই পড়ে। যেহেতু এটা অবশ্যই পড়ে, এটা এই সার্কিট ব্রেকারটার চাইতে আপডেট, তার জন্য কিন্তু এইটার সামনে দিয়ে এটা লাগানো লাগবে না। ব্রেকার লাগানো রয়েছে এই যে একটা এমসিবি, আর সবগুলি হচ্ছে 6 এম্পিয়ার। এই যে 1 2 3 4 5 6 প্রত্যেকটা রুমে 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার, আর এখানে একটা 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার রয়েছে ডাবল পুল। আপনারা সেই জায়গায় যদি এই ডাবল পুলের জায়গায় যদি একটা আরসিসিবি লাগাই দেন 20 এম্পিয়ার, তাহলে কিন্তু আপনার এই ঘরের সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এখন এই 20 এম্পিয়ার সার্কিট ব্রেকারের পরে আরসিসিবি লাগাবেন, আরসিসিবির পরে আবার এমসিবি লাগাবেন, এইরকম করতে হবে না। এই সার্কিট ব্রেকারটা চেঞ্জ করে এটা দিবেন। এইখানে কিন্তু মাগনা কারেন্ট নাই। এইখানে যে মিটারটা থেকে কারেন্ট এখানে আসছে, সেইখানে মিটারের গোড়া একটা সার্কিট ব্রেকার রয়েছে, এমসিবি সার্কিট ব্রেকার রয়েছে। মিটার থেকে যখন এই বিল্ডিংয়ের নিচতলায় ডিস্ট্রিবিউশন বোর্ড আসছে, সেই বিল্ডিংয়ের প্রতি তালার জন্য আরো একটা এমসিবি সার্কিট ব্রেকার রয়েছে। তো এইটার আগে দিয়ে আর এমসিবি সার্কিট ব্রেকার দেওয়ার প্রয়োজন নেই। এর আগে দিয়ে আরো দুইটা সার্কিট ব্রেকার নিচে রয়েছে, একটা হচ্ছে মিটারের সামনে আর একটা হচ্ছে নিচে ডিস্ট্রিবিউশন বক্সের, যেটা এমডিবির মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে এরকম একটা করে এসডিবি রয়েছে, প্রত্যেকটা ফ্লোরের এসডিবির মধ্যে এরকম একটা আরসিসিবি সার্কিট ব্রেকার লাগাই দিবেন। যারা প্রদীপ মেইন সুইচ ব্যবহার করেন তারাও এই প্রদীপ মেইন সুইচের বদলে আপনি ইচ্ছা করলে এইরকম একটা আরসিসিবি সার্কিট ব্রেকার লাগাতে পারেন, যাতে আপনিও আপনার আত্মীয় স্বজন ও পরিবারবর্গগুলো বিদ্যুতের হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, আজকে সার্কিট ব্রেকারের যে ডিফেন্স রয়েছে সেই ডিফেন্সটা ধরতে পারলেন, যে কি ধরনের সার্কিট ব্রেকার আপনার বাসায় লাগাবেন। ইচ্ছা করলে আপনি আরসিসিবি সার্কিট ব্রেকার লাগাতে পারেন, ইচ্ছা করলে এমসিবি সার্কিট ব্রেকার লাগাতে পারেন। তবে আমি সাজেস্ট করব প্রত্যেকেই যেন আরসিসিবি সার্কিট ব্রেকার লাগান। আরসিসিবি সার্কিট ব্রেকার একটা প্রাইস হচ্ছে 1200 টাকা। আপনারা এন্দ্রিলি গ্রুপ এই লেখাটি দিয়ে অনলাইনে সার্চ করবেন, সার্চ করলে আপনারা পাবেন, এই লেখাটি দিয়ে সার্চ করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি কেমন হয়েছে জানি আপনারা কমেন্টস করবেন। এতে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো প্রকার কোনো কিছু আপনারা সংশয় থেকে থাকেন, তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ। আর একটি জিনিস আপনাদেরকে বলে দিই, যে এখানে প্রদীপ মেইন সুইচের বদলে 1200 টাকার বিনিময়ে আপনি এই সার্কিট ব্রেকারটি কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এই সার্কিট ব্রেকারটি পাঠিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মা ইলেকট্রিকের
দোকান থেকে, সেখানে রয়েছেন সুহেল ভাই ও জুয়েল ভাই, ওনারা দুই ভাই এই দোকানের অ্যাডমিন। তো আপনাদের ফোন নম্বর তো আমি ভিডিওর ডেসক্রিপশনে থাকবেই, ডিসপ্লেতেও থাকবে, সেখানে আপনারা ফোন করতে পারেন। তা ফোন করে সংগ্রহ করবেন। এটা প্রদীপ মেইন সুইচে কিভাবে লাগাবেন, তো প্রদীপ মেইন সুইচ স্কুলে কিভাবে সার্কিট ব্রেকার লাগানো হয় সেই ভিডিওগুলো যারা না দেখছেন তো এটা দেখে নেবেন। তো ওই রকমভাবে খুলে এরপরে উপর দিয়ে আপনি মেইন লাইনে ঢুকাবেন, যেখানে এল রয়েছে সেখানে দিবেন ফেজটা, মানে যেখানে 1 লেখা রয়েছে সেখানে দিবেন ফেজটা, এই যে 1 লেখা রয়েছে সেখানে দিবেন ফেজটা, যেখানে এন লেখা রয়েছে সেখানে দিবেন নিউট্রালটা। আবার এন নিউট্রালের সাথে কখনো দিবেন না, আর্থিং দিবেন না, ঠিক আছে? আউটপুটেও দিবেন না, ইনপুটেও দিবেন না। এরপরে এই যে দুইটা তার রয়েছে, নিউট্রাল এখান থেকে বের হয়ে নিয়ে যাবেন, আর ফেজ এখান থেকে বেরিয়ে নিয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার যতটুকু সম্ভব চেষ্টা করব। আর যে কমেন্টসের উত্তর আমি না দিতে পারবো, আমার যারা সিনিয়র অডিয়েন্স রয়েছেন, যারা আমার ভিডিওটি দেখবেন, তারা অবশ্য কমেন্টসের উত্তর দিয়ে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আমি সাইফুল ইসলাম আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো সবাই সুন্দর জীবন কামনা করে আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।